হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওটিতে যুবশক্তি প্রকল্প নিয়ে আলোচনা করব। আহ, অনেকেই আমাকে ফেসবুকে বা ইউটিউবে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যুবশক্তি প্রকল্প নিয়ে বা যুবশক্তি প্রকল্প নিয়ে। তো আপনাদের করা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেই, যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট নেই। যুব শক্তি প্রকল্পের কথা আমাদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনোভাবেই বলেননি। তবে হ্যাঁ, উনি একটা ইঙ্গিত দিয়েছেন একটা সভা থেকে। তিনি বলেছেন যে বেকার যুবক যুবতী আছেন, শিক্ষিত যুবক যুবতী যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের চাকরির ব্যবস্থা করার পাশাপাশি কর্মসংস্থানের করার পাশাপাশি তাদের যতদিন না তারা চাকরি পাচ্ছেন তাদের একটা ভাতা দেয়া হবে, যেটা ইনডাইরেক্টলি যুবশক্তি প্রকল্পের কথাই তিনি বলেছেন। তবে তিনি এটা নিয়ে স্পষ্ট ক্লিয়ারলি এখন বলেননি, যেহেতু 22শে জুন আমাদের রাজ্যের বাজেট আছে। রাজ্যের বাজেটের পরেই তিনি জানাবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। এবার আমাদের তাহলে 22শে জুনের জন্যই অপেক্ষা করতে হবে। 22শে জুন আশা করা যায় যুবশক্তি প্রকল্প নিয়ে একটা আপডেট আমরা পাবো, যেখানে যুবশক্তি প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হলো, বেকার যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতীদের জন্য কত টাকা বরাদ্দ করা হলো, কবে থেকে এই যুবশক্তি প্রকল্পের আবেদন শুরু হবে। এই যে 2 নম্বর যেটা আমি এখানে লিখেছি যে জনকল্যাণ শিবিরে আবেদন চলছে কিনা, এটা তো আপনারা জানেন যে জনকল্যাণ শিবিরে সমস্ত প্রকল্পের আবেদন নেওয়া হলেও যুবশক্তি প্রকল্পের কিন্তু আবেদন চলছে না। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে 22 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 22 তারিখেই আমরা সমস্ত আপডেট পেয়ে যাব আশা করা যায়। সেখানেই আমরা বুঝতে পারবো কারা কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কাদের ভেরিফিকেশন হবে। আমার যেটা মনে হয়, আপনারা দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত ডেটা অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করার কথা ছিল, কিন্তু আবার সবাইকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, ভেরিফিকেশান চলছে। আমারও মনে হয় যে যুবসাথী থেকে যুবশক্তি প্রকল্পে একেবারে ট্রান্সফার করা হবে না, সবাইকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, ভেরিফিকেশন হবে, সবারই ভেরিফিকেশন হবে, তারপরেই যুবশক্তির টাকা আপনারা পাবেন। তো এই ছিল ইনফরমেশন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।